আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যাব আমরা একটা বিয়ে বাড়িতে। সেটা হলো আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে আর আমার বাবার বাড়ি, মানে ছোট থেকে একসাথে বড় হয়েছি। বাবার বাড়ি 4টা বাড়ি পর, মানে পাড়ার ছেলে আর পাড়ার ভাই। তো তার বিয়েতেই যাব। তার নাম ভাস্কর বালা, অনেকেই চিনে যারা আমার ফ্রেন্ডে আছে বা যারা আমাকে ফলো করো তারা। কিন্তু আজকে খুবই লম্বা হয়ে গেছে, আমি হেল্প করি নিজে, ওই জন্য এই এতটা দাঁড়াতে হবে। তো সেখানে যাব, বউকে দেখাবো, চলো কি কি করছি সেগুলোও শেয়ার করব। আর নতুন বউ সবারই তো একটু ভালো লাগবে আজকে দেখতে, খুব সুন্দর করে সাজবে। আর আজকে আমি নিজে নিজে সেজেছি, দেখো কত সুন্দর হয়েছে কিনা। আমি তো নিজেকে নিজে কত সুন্দরই বলি, আর সাজতে খুব পছন্দ করি। কেমন হয়েছে আমার সাজটা একটু দেখা। তুষার পাল একবারও বলবে না ভালো হয়েছে, আমি জানি। খারাপ হলে বলবো, ভালো হলে অন্য মানুষও বললেও হবে, আপনারা বললেও হবে। ভাই চলে এসেছি বিয়ে বাড়িতে, সুন্দর করে গেটটা সাজিয়েছে দেখো। আর এই ডান পাশে আমার পাড়ার দাদা বাপনদা পাকোড়া খাচ্ছিল, তো আমাকে বললো একটু খেয়ে দেখ কেমন হয়েছে। আর এইদিকে কিট্টু যেতেই যেতেই আরম্ভ করে দিল খাওয়া। আর এই হলো সাদা শার্ট পরা আমার বাবু বন্ধু, তো তার সঙ্গে একটু গল্প আড্ডা চলছিল। তো পাশে ফুচকার স্টলও বসেছিল। আর এখানে বাবু বন্ধু দিদি, মানে আমাদের মাসি হয়। আর উপর থেকে আমার বন্ধু ওয়েট করছিল যে কখন আমি যাব। এই হলো আমার পিটলু বান্ধবী, যার ভাইয়ের বিয়ে বললাম। তো এই হলো বাবু বন্ধুর দিদি, তো তার সঙ্গে একটু গল্প চলছিল যে তারা কোথায় যেন ঘুরতে গেছিলো। তার মধ্যে চলে আসলো আমার এক বন্ধুর বউ, তো তার সঙ্গে একটু গল্প করে উপরের দিকে চলে এলাম। তো এই হলো পিটলু। আর এই পিটলুর ভাইয়েরই বিয়ে আজকে। আমি রিসেপশানে গিয়েছি, অনেক লেট হয়ে গেছিলো। তো তার মধ্যে অনেকের সঙ্গে দেখা, পাড়ার বিয়ে বলে পাড়ার লোক অনেকজন, সবই তো আমার পরিচিত। আর আমি সবাইকেই চিনি, ছোট থেকে তাদের সঙ্গে বড় হয়েছি। কাকিমা, তারপর বৌদি, অনেকেই। এই হলো আমার পিটলু বান্ধবী, তার মা, মানে ছেলের মা, এই কাকিমা। আর এই কাকিমা আমাদের বিয়ে দিয়েছে সুন্দর করে সেজে। এখন কাকিমা কাকু নেই, তাই একটু অন্যরকম লাগছে। এই চলে এসেছি নতুন বউয়ের কাছে। নতুন বউ দেখো কত মিষ্টি হয়েছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে তাকে। আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে চারিপাশে, সত্যি দেখার মতন। আর বরকেও কেন দেখাবো না, বরও চলে এসেছে। এই তো বর, এই বর আর বউ। এর নাম হলো ভাস্কর বালা, সবাই তো চিনো। আর ডাকনাম ছোটন, তো তাকেও অনেকেই চিনে। আর এখানে হয়েছে আমরা একটু ফটোশ্যুট চলছিল, যেহেতু নতুন বউ বলে কথা, কেননা তুলতেই হবে ছবি। আর এ হলো পচকার বউ, আমাদের পাড়া, মানে যে ছেলে তার ভাইয়ের বউ, খুব সুন্দর করে তাকেও সাজিয়েছে। তো তার সঙ্গেও একটু গল্প হচ্ছিল, বললাম না যে পাড়ার বিয়ে। পাশে দেখো মঙ্গলের বউ, এখানে অনেকেই আছে, পাড়া দিদিরা, বৌদিরা, কাকিমারা। তো তাদের সঙ্গে একটু ছবি টবি তোলা হচ্ছিল, সময় কাটানো হচ্ছিল। সত্যি পরিকাঠামো খুব সুন্দর করেছে, খাওয়া দাওয়াও খুব সুন্দর করেছে। আর আমরাও একটু তার তালে তালে একটু ফটো তুলে নিলাম, যেহেতু বিয়ে বাড়ি সুন্দর করে গেছি সেজে গুজে, একটু ছবি না তুললে হয়। তো সত্যিই ভালো লাগলো দেখে। আর কাকিমা পিছনে আছে, কাকিমাও আমাদের সঙ্গে অনেকক্ষণ টাইম কাটালো। এটা হলো ওই বাবু বন্ধু দিদির মেয়ে, সেটাও আমাদের সঙ্গে ছবি তুলছিল সে। আর এটা হলো ওই পিটলু বান্ধবীর হলো মামার মেয়ে। আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, ওর বাড়ি গাজলে, পাকুয়াতে বিয়ে হয়েছে। তো ওর, তাই আমি বললাম যে আমরা এখনও পরিবর্তন হয়নি, একই আছি। আর এই হলো অসীমদা, যে ফটো তুলে, আর আমার বিবাহবার্ষিকীর ফটোগুলো ওই অসীমদাই তুলে দিয়েছে খুব সুন্দর করে। থ্যাংক ইউ অসীমদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের একটু আত্মীয় হয় অসীমদা, আমার বৌমার তরফ থেকে, তো সেটা নিয়ে পরে একদিন বলবো। এ হলো আমার মামার ছেলে পান্তোষ ঠাকুর, তো অনেকেই চিনে তাকে। আর সেও এসে বললো তোরা ইউটিউব করিস, ইউটিউবের চ্যানেল খুলেছিস, আমাকে বল একটু কোন চ্যানেল। এই হলো পান্তোষ ঠাকুর, আমার মামার ছেলে, হাই করে দিচ্ছে। এখন পিছনে চলে যাব। পিছনে হলো আমার এক মামা মামি আর তাদের পুচকি একটি ছেলে, তো তারাও লেট করে দিয়েছিল আস্তে আস্তে। তো এখন চলে এসেছে কন্যাযাত্রী। কন্যাযাত্রী অনেকেই এসছে, আর সুন্দর সুন্দর করে সেজে গুজে এসছে, সবাই খুব ভালো লাগছে দেখতে।
আর মেয়েদেরই বেশি দেখতে পেলাম আমি, ছেলেদের অত মানে আমি তো চিনি না, কিন্তু বাদবাকিটা সত্যি সুন্দর করেছে। তত্ত্ব নিয়ে এসেছিলো তারা, আর তাদের মধ্যে থেকে খুব সুন্দর একটি গিফট দিয়েছে দেখার মতন। আর এটা হলো আমার এক বান্ধবী সবিতা, তার হাজব্যান্ড আর মেয়ে, তারাও একটু লেট করে দিয়েছে। আমরা খেয়ে দিয়ে যখন বেরাচ্ছি তখন ওরা এসছে। তো সত্যি কন্যাযাত্রী দেখে মুগ্ধ হয়ে গেলাম। তার মধ্যে এ হলো আমাদের পাড়ার কাকু, বিশু কাকু আর মোটা বউ। তো এনাকে আমি খুব ভালোবাসি। তার পাশে হলো আমার মাসি বসে আছে, সবাই মুগ্ন হয়ে যে কখন খেতে দিবে আমাদের। আমি তো একটু আর কি করি। তার পিছনে তাপসী বন্ধু, তাপসীর সঙ্গে আমার ছবি তোলা হয়নি, পরে একদিন দেখিয়ে দিব। দেখো এই গিফটটা আমার সত্যি খুব অপূর্ব লেগেছে আর এত সুন্দর লেগেছে। এটা সত্যি বড় পাওয়া জিনিস একটা। এটা একজন আর্ট করেছে নিজে হাতে করে, তো দেখার মতন। ছবিটা এঁকেছে বউয়ের আর বরের। সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আর যে গিফটটা খুলছে এই কোট পরে আছে, এই দাদাই মনে হয় ছবিটা এঁকেছে। সত্যি সুন্দর হয়েছে। আর আমার তো বিয়েবাড়ি যে পুরো ডেকোরেশনটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর করেছে, খুব ভালো। আর যারা ছবি তুলছে তারাও তো অসাধারণ, সবাইকে ছবি তুলে দিচ্ছিলো দেখলাম। ক্যামেরাম্যানও ভালো ভালো ইয়ে করছে। এই দেখো ছবিটা সত্যি অনেক সুন্দর না দেখতে। ছেলের মুখটা আর মেয়ের মুখটা সত্যি খুব ভালো এসছে। মানে আমি তো মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর আঁকতে পারে। এই সেই দাদা এঁকে দিয়েছে গিফটটা, সত্যি খুব ভাল লাগলো। তার মধ্যে এদিকে একটু আড্ডা মারতে চলে এলাম। বড় মা, পিসি, মানে ছেলের পিসি, বড় মা, এখানে সবাই বসে আছে। তাদের সঙ্গে দাদা তো আমার পাড়ারই লোক, তো অনেক দিন পরে দেখা হলো। এই সাদা শাড়ি পরা পিসিটা থাকে বর্ধমানে, আর ডান পাশে থাকে তিনি হলো রায়গঞ্জে। আর ছেলের জেঠিমা আছে, মানে সবাই মিলে এক জায়গায় গল্প হচ্ছে, তাদের পুরনো গল্প বলো, আড্ডা বলো, সত্যি এগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। আর ওখানে যে আমিও একটু গল্প করে নিলাম যে কবে এসছো, কেমন আছো সবাই। তো সবার সঙ্গে কথা বলা হলো। এটা বাবুর বন্ধুর দিদির বর, মানে আমাদের মেসোমশাই, আর বাবুর বউ দেখতে পেলে সুন্দর করে সেজেছে। আর এখানে সত্যি দেখো সবাই কত সুন্দর সুন্দর করে শাড়ি গয়না পরেছে। এই আমার বান্ধবী আর আমি একটু ফটোশ্যুট করতে ব্যস্ত, কেননা এতদিন পরে দেখা। আর কেমন সেজেছে সেগুলোই ওকে বলা হচ্ছিল যে ভালো লাগছিল। তার মধ্যে ফটো তোলার পরে চলে এলাম আমি খেতে। একটু লেট হয়ে গেছিলো আমার। তুষার কিট্টু একটা টেবিলে, আর আমি মামা মামি আর ভাইয়ের সঙ্গে বসেছি, আমার পাশের বাড়ি একদম। সেই মামাদের সঙ্গে আমি খেতে বসেছি। অনেক খেলাম আজকে আমি। ওর পাত্রাও দেখালো, দেখো কত কি খাচ্ছে। আর রান্নাগুলো সত্যি অপূর্ব হয়েছিল, খুব ভালো হয়েছিল। ছিল অনেক কিছু, স্যালাড, বেগুনি, সাদা ভাত, তারপরে চিংড়ি মাছ দিয়ে তোমার ইঁচড়, আর চাটনি, মিষ্টি, দই, আর ছিল খাসির মাংস স্পেশাল। আর মাছ ছিল, মাছও তুমি অ্যাভেলেবেল খেতে পারো, যে যেমন খেতে পারো। আর সত্যি অনেক বড় আইটেম করেছিল, অনেক মানুষ একসঙ্গে যেন বসতে পারে সেই পরিকাঠামো সেখানে ছিল। এই লজটা হলো হাটে বাজার, তাঁতিপাড়া মাঠের সামনে একদম। আর লজটা সেখানে ওদের আয়োজন করেছিল। এই হলো পাড়ার দাদা, দুই দাদা আমাদের, পাপ্পাদা আর অমিত দা, তাদের ছেলেকে নিয়ে খেতে বসেছে। অমিত একটু এখন জিম নিয়ে ব্যস্ত, তাই তুষার ওকে বলছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর তখনই আমাদের পাড়ার মিষ্টি বৌদি ঢুকছে, তখনই আমরা বেরাচ্ছি। তো তার সঙ্গে একটু সময় কাটালাম। তার ছোট্ট রাজকন্যাও এসছে, দেখো কত সুন্দর সেজে। তো এই হলো বৌদি, আমার খুবই কাছের একজন প্রিয় মানুষ। কেমন লাগলো আজকের ব্লগটা একটু বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।